আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো নির্বাচন পরিচালনায় যে ক্ষমতা ফিরে পেতে চায় নির্বাচন কমিশন। জানাবো ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। এদিকে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার করা উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। সর্বশেষ প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুই বিষয়ে ঐক্যমত্য আলী রিয়াজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো নির্বাচন পরিচালনায় যে ক্ষমতা ফিরে পেতে চায় নির্বাচন কমিশন। নির্বাচনে অনিয়মে বন্ধে এবার কঠোর অবস্থান নিতে চায় নির্বাচন কমিশন ইসি। এরই অংশ হিসেবে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরে পেতে চেয়েছিল সংস্থাটি। বৃহস্পতিবার 10 জুলাই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এই তথ্য জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এতে অন্য 4 নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে অনিয়ম হলে পুরো আসনে ভোট বন্ধের ক্ষমতা ফিরে পাওয়ার প্রস্তাব দিয়েছে হাই কমিশন। এছাড়া হলফনামায় মিথ্যে তথ্য থাকলে নিয়োজিত হওয়ার পরেও প্রার্থীকে তলবের বিধান রাখা হচ্ছে বলেও জানান নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, 18 থেকে 33 বছর বয়সীদের জন্য আলাদা ভোট কেন্দ্রের প্রস্তাব দিয়েছি সরকারকে, সেটা বিবেচনায় নেবে কমিশন। তবে ভোট কেন্দ্রিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। শাপলা প্রতীক না রাখার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেছেন, শাপলা প্রতীক চেয়ে 2টি দল নিবন্ধন চেয়েছিল। নির্বাচন কমিশন সব বিবেচনা করে শাপলাকে নির্বাচনের প্রতীকে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি চলছিল বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতেই হবে বলে মন্তব্য এবং নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোজার আগেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে বলেও জানিয়েছেন তিনি। গেল বুধবার 9 জুলাই রাতে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে জানাতে তিনি সংবাদ সম্মেলনে আসেন। প্রেস সচিব জানান, নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর 8 লক্ষ সদস্যকে প্রশিক্ষণ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা শফিকুল আলম। জানান, আগামী মাসগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, আজ উপদেষ্টা পরিষদে প্রায় 2 ঘন্টা নির্বাচনের প্রস্তুতির মিটিং হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার করা উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনা এককভাবে গণহত্যার জন্য দায়ী অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার শেখ হাসিনার পাশাপাশি ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত থাকার দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। গেল বুধবার রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা খুব ভালো করে জানেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি। আমি নিজেও 112টি মামলার আসামি ছিলাম বলে এবং 13 বার জেল খেটেছি বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা সবসময় মনে করি যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদের পক্ষে থাকবে, যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগের হয়ে কাজ করছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন। তাদের আইনের আওতায় আনা উচিত এবং শাস্তি হওয়া উচিত। বিএনপির এই মহাসচিব মনে করেন, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এককভাবে গণহত্যার জন্য দায়ী, দ্য রেসপন্সিবল ফর দ্য কিলিং অব থাউজেন্ডস অব পিপল। তার বিচার শুরু হয়েছে। আমরা আশাবাদী তার এবং যারা গণহত্যার সঙ্গে এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককেই বিচার করতে হবে এবং প্রত্যেকের বিচার হবেই। সেই হিসেবে দলগতভাবেও আওয়ামী লীগের বিচার ওতপ্রোতভাবে করতেই হবে।
সর্বশেষ প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুই বিষয়ে ঐকমত্য আলী রিয়াজ। দেশের প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের আজকের বৃহস্পতিবার 10ই জুলাই আলোচনায় এই ঐকমত্য হয়। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের বৃহস্পতিবার 10ই জুলাই আলোচনায় এই ঐকমত্য হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে গতকাল দ্বিতীয় পর্যায়ে 11তম দিনে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এমন তথ্য জানান অধ্যাপক আলী রিয়াজ। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, সফরাজ হোসেন, ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো আজ যে দুটি বিষয়ে একমত পোষণ করেছেন সেগুলো হলো সংবিধানের 95 অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করা এবং রাষ্ট্রপতির আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগ করা। বিদ্যমান সংবিধানে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে প্রধান বিচারপতি হিসেবে কর্মে নিযুক্ত জ্যেষ্ঠতম একজনকে নাকি কর্মে জ্যেষ্ঠ দুজনের মধ্যে একজনকে নিয়োগ করা হবে সেই বিষয়ে দুটি মত রয়েছে। কমিশন এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আলী রিয়াজ।